আজকে আমরা শুরু করব কন্টেইনার নিয়ে। এখন কন্টেইনার কি? আমরা যে বড় বড় পিকআপ দেখি এগুলা না, কন্টেইনার হচ্ছে একটা ক্লাস। সবার আগে আমরা এটাই বলে নেই, আমরা বুটস্ট্র্যাপ যেহেতু শিখতেছি, বুটস্ট্র্যাপ হচ্ছে ক্লাস ভিত্তিক। ওকে, তারা সব সময় ক্লাস নিয়ে দৌড়াদৌড়ি করে এবং হচ্ছে আইডি, ক্লাস আইডি, এই দুইটার ভিত্তি করেই তারা ডিজাইনটাকে করে রাখছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেই কাজগুলো করব, এখন কন্টেনারটা শিখব। কন্টেনার অ্যাকচুয়ালি দুই টাইপের। আমরা ইমেজটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখব যে, দেখো এখানে একটা বর্ডার করে একটা মার্জিন রাখা আছে, এখানেও একটা মার্জিন রাখা আছে, তাই না? এই মার্জিনে কি বলছে, শুধু কন্টেনার যখন নেই আমরা ক্লাস, তাহলে দেখো দুই দিক থেকে চেপে আসে, মাঝখানে থাকে। আর এটা দেখো উপর আর নিচ থেকে চেপে আসে, শুধু তোমার ডানে আর বামে চাপে না। এটা একটা কন্টেনার, ফুল কন্টেনার। ওকে, এটাকে বলে ফ্লুইড কন্টেইনার। তো আমরা এটা দেখছি। তারপরে ফিক্সড কন্টেইনার আছে। ফিক্সড কন্টেইনারটা কি, অর্থাৎ ডিভাইস অনুসারে। এখন যখন আমরা ম্যাক্স উইথ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। স্মল, এই যে 500 এত পিক্সেল মোবাইল থেকে যদি হয় তাহলে 100% হবে। এর থেকে কম হলে 540 পিক্সেল হবে, মিডিয়াম হবে 720, এত অর্থাৎ মোবাইলের ডিভাইস অনুসারে এটা রেসপন্স হবে। ওকে, তো এই জিনিসগুলোই কিন্তু আমরা অ্যাকচুয়ালি শিখব। সো এটা কিভাবে শিখব, কিভাবে দেখব, সে জিনিসটাই কিন্তু আমাদের জানাটা উচিত। তো এটা কিভাবে উচিত আমরা যদি একটু খেয়াল করি, আমরা কন্টেইনার নিব প্রথমে, একটা কন্টেইনার, সেটার নাম দিব কন্টেইনার। ওকে, সো এটাকে আমরা আমাদের লাইভ সার্ভারে আসি। লাইভ সার্ভারে আসার পরে আমরা তো অবশ্যই এখানে HTML করব। আমরা কিন্তু CSS এখানে আপাতত লিখব না, কারণ হচ্ছে আমাদের এখানে CSS লেখার দরকার নাই, আমরা এটার ভিতরেই লিখে ফেলবো। তারপরে আমরা আমাদের যে এক্সটার্নাল CSS, আমাদের ইনক্লুড CSS, এটাকে আমরা অ্যাড করে দেই এখানে। ওকে, আচ্ছা, অ্যাড করে দেই। এটা দিচ্ছি তোমার বুটস্ট্র্যাপ CSS, আর এটা দিচ্ছি মেইন CSS, স্টাইল CSS। এটা কি স্টাইল CSS দেই, লিঙ্ক দেওয়ার পরে তোমার স্টাইল দিলাম। দেখো তাহলে দুইটা CSSই কাজ করবে। দেন এখানে আমি তোমার দেখো এখানে তোমার কত কিছু আছে, তাই না? তারপরে এখানে তোমার বান্ডেল এগুলো সবই আছে, আমাদের দরকার নেই, এগুলো সব কেটে দিই বডির ভিতর থেকে, এগুলো সব কেটে দিই। দেখো এইটাও কেটে দিই, এইটাও কেটে দিই। এখন কিন্তু একদম ফ্রেশ মনে হচ্ছে, তাই না? ওকে, তো আমরা এই হেডের ভিতরে আসি। এখান থেকে আমরা এখন হেডের ভিতরে এসে দেখো, আমরা সবার প্রথমে HTML ছিল, দেন বডি। এখন বডির ভিতরে এসে আমরা এখানে একটা কন্টেইনার নেব, ডট কন্টেইনার দিয়ে যখন আমরা ইন্টার চাপবো, তখন কন্টেইনার নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। এখন এই ক্লাসটা কি জানো, এই ক্লাসটা বুটস্ট্র্যাপের একটা ডিজাইন, এই ডিজাইনটা তারা অলরেডি কইরা রাখছে। তো এই কন্টেইনারের ভিতরে আমরা মূলত কি করব, আমরা যদি তাকাই, এটাকে একটু অফ করি। ওকে, আচ্ছা, এই কন্টেইনারের ভিতরে আমরা একটা ডিজাইন নিয়ে আসব, ঠিক আছে? সো এই ডিজাইনটা কি একটু খেয়াল করি। আমরা কন্টেইনারের ভিতরে একটা H1 ট্যাগ দিব বুটস্ট্র্যাপ ক্লাস না দিয়ে বুটস্ট্র্যাপ 5 দিই, 5 দিলাম। ওকে, রিলোড দিলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যাই, রিলোড দিই। দেখো এটা কিন্তু মাঝখানে চলে আসছে এবং লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো এখানে একটা পি ট্যাগ নেই, লরেম নিয়ে ইন্টার দিলাম। দেখো সুন্দর করে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে মাঝখানে চলে আসছে। দেখছো, আমরা কিন্তু অন্যান্য সময় মাঝখানে কেন আসছে, একটু এটাকে ছোট করে দেখাই। দেখো এখন যদি একটু বড় করি, খেয়াল করো, এটা কিন্তু মাঝখানে বা একটা স্ট্যান্ডার্ড মোডে আসছে, মার্জিন হয়ে গেছে। এখন আমরা যদি এটা না দিতাম, খেয়াল করো, ধরো আমাদের এই লিঙ্কটা নাই, আমরা কপি মাইরা দিই লিঙ্কটা বা কমেন্ট করি, দেখো এই লিঙ্কটার কাজ করতেছে না, তখন লেখাগুলো কেমন অগোছালো না, অসুন্দর লাগতেছে। যখন এই লিঙ্কটাকে আমরা কাজ করাচ্ছি, অ্যাক্টিভ রাখছি, তখন কিন্তু দেখো এটা কিন্তু মার্জিন হয়ে সুন্দর একটা লেখার স্টাইল চলে আসছে, তাই না? এখন আমরা যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো না তা কিন্তু না, আমরা এখানে আমাদের ইচ্ছে মতো ফন্ট ঢুকাইতে পারবো। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফন্ট, বুটস্ট্র্যাপের স্টাইল। তো আমরা আমাদের মতো স্টাইল ইউজ করতে পারবো এখানে।
তো পরের ধাপে যদি আমরা দেখি কন্টেনার, এখন এই কন্টেনারটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, খেয়াল করো ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে দেই তাহলে এখানে কি দিব বলতে পারো? এখানে কি দিব? আচ্ছা, তো এখানে আমরা কি দিব? কন্টেইনার, তারপরে ক্লাস, তারপরে এখানে আমরা দ্বিতীয়টাতে যদি যাই কন্টেনার প্যাডিং, ঠিক আছে? সব কিছু আমরা ক্লাসের ভিতরে লিখব। প্যাডিং, প্যাডিংয়ের ইয়েটা হচ্ছে এই যে খেয়াল করো পিটি, পিটি মানে হচ্ছে কি বলো তো? পিটি এখানে কি বলতে হচ্ছে? অ্যাড এ লার্জ টপ প্যাডিং, টপ প্যাডিং। পি বলতে হচ্ছে শুধু প্যাডিং, খেয়াল করো এখানে দেখো পি বলতে হচ্ছে শুধু শুধু প্যাডিং, এই যে পি বলতে শুধু প্যাডিং। প্যাডিং দিয়ে যদি আমরা এখানে এই যে হাইফেন দিয়ে 5 দিই, দেখো চতুর্দিকে প্যাডিং হয়ে গেল, চতুর্দিকে পাস করে কমে গেল এটা, ঠিক আছে? আর যদি মনে করি তোমার 10 দিব তাহলে দেখো আরও বেশি কমে গেছে। প্যাডিং কি 10 পর্যন্ত আছে? নাই, এই জন্যই তো দেখাচ্ছে না, চতুর্দিকে 5 আছে। ওকে, আচ্ছা এখন প্যাডিং কি পর্যন্ত আছে সেটা আমরা অ্যাকচুয়ালি এখন জানার দরকারও নাই আমাদের, আমরা রাখলাম, ঠিক আছে? আচ্ছা এখন পিটি, পিটি বলতে কি? প্যাডিং উপর থেকে, এই যে দেখো এখানে কিন্তু এদিকেও চাপানো আছে, এইদিকেও আছে, কিন্তু উপরে নাই, তাই না? তো আমরা এটা কি দিতে পারি? আমরা কি লিখবো? প্যাডিং 5? না, আমরা পি লিখে 5 দিব, বাট এটা তো সব দিক থেকেই কমে যাচ্ছে, তাই না? সব দিক থেকে নয়, আমরা চাচ্ছি উপর থেকে, তাহলে প্যাডিং টপ, টি বলতে টপ, শুধু উপর থেকে, আর বাকি যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না। সো এখানে দেখো হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল। পরের স্টেপটা কি? আমরা যদি একটা কন্টেনার তো নিলাম, তাই না? প্যাডিংটাও নিছি, এখন যদি ফ্লুট নেই, ফ্লুটটা বা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, দেখো কন্টেনার বর্ডার এবং কালার যদি আমরা নেই তাহলে দেখব কি সুন্দর করে এখানে আমরা একটা কন্টেনার নিয়েছি, এখানে বর্ডারও আমরা নিতে পারি। তো বর্ডারের জন্য আমাদের কি কি লিখতে হবে বলো তো? আচ্ছা, তো বর্ডারের জন্য শুধু বর্ডার আমরা নিব, বর্ডারের জন্য এখানে শুধু লিখব বর্ডার। হ্যাঁ, বর্ডার, দেখো বর্ডার দিছি, কি হয়ে যায় দেখছো? বর্ডার লেখার সাথে সাথে কিচ্ছু দিতে হয় না, বর্ডার লেখার পরে এখানে কি মোটা তাজা কতটুকু হবে এটা দিছি? দেই নাই, খেয়াল করে দেখো দেই নাই। তারপরে এখানে তাহলে কি বলো তো? এম ওয়াই, হ্যাঁ খেয়াল করো এম ওয়াই, এটা কি? এটা স্পেস দিয়ে দিলাম, এই যে দেখো বর্ডারটা হচ্ছে, খেয়াল করো বর্ডার আগেও দিতে পারি পরে দিতে পারি। এম ওয়াই মার্জিন উপর থেকে, ঠিক আছে? মার্জিন উপর থেকে 5 হয়ে কমে আসছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমার যদি আমরা কাজ করি বা শিখতে শিখতে বুঝে যাব। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারকে কিভাবে লিখবো? আমরা এখানে লিখতে পারি যে বিজি, আমরা ডাবল স্পেস দেই, বিজি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বিজি, বিজি আমরা দিতে পারি ডার্ক, ডার্ক দিব, দেখো সাথে সাথে ডার্ক হয়ে গেছে, কালার কিন্তু দেইও নাই, কি হবে সেটাও বলি নাই আমরা, ঠিক না? সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে? বুটস্ট্র্যাপের মাধ্যমে, তাই না? আচ্ছা, তারপর টেক্সটের কালারটা আমরা দিতে পারি টেক্সট হোয়াইট, তো এখানে টেক্সট শুধু টেক্সট লিখতে হয়, টেক্সট, তারপর হাইফেন দিয়ে কালারটা কী হবে? হোয়াইট দিলাম, এই যে হোয়াইট, টেক্সটের কালার হোয়াইট হয়ে গেল। বুঝাইতে পারলাম? তো এইভাবে করা যেতে পারে। পুরাটা দেখো আমাদের ওয়েবসাইটে এতটুকু আসছে, দেখো এই দিকেও গ্যাপ এই দিকেও গ্যাপ, শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এইখানে, শুধু লেখার ভিতরটাতে। আমরা চাচ্ছি কি ভিতরটা না, এই উপরে এবং নিচে ফাঁকা থাকবে, উপরে আর নিচে ফাঁকা থাকবে, ডানে এবং বামে দুই দিকে কোনো ফাঁকা থাকবে না, অর্থাৎ মার্জিন প্যাডিং কিচ্ছু থাকবে না। সো এর জন্য আমাদের কি করতে হবে জানো? আমরা এখানে এই যে কন্টেনার দিছি না, কন্টেনারের সাথে হাইফেন দিয়ে ফ্লুয়েড দিব, ফ্লুয়েড, দেখো ফ্লুয়েড দিছি, দেখছো পুরাটা জুইরা কিন্তু নিয়ে নিছে। তো আমরা যারা মনে করি আমাদের পুরা পেজটাই লাগবে, পুরো পেজে ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে সেটা, আবার যারা মনে করি না আমার পুরো পেজটার দরকার নাই, আমি যতটুকু টেক্সট নিয়েছি ততটুকুই হবে, এতেই চলবে, কোনো ব্যাপার না। এখানে দেখো কোনো কিন্তু মার্জিন আর নাই, উপরে মার্জিনটা ঠিক আছে নিচেও নাই, এ হচ্ছে অবস্থা। তো কন্টেনার মূলত এইভাবেই কাজ করা যায়। কন্টেনারের স্মল মিডিয়াম, হ্যাঁ
ইউজ করা যায়, রেসপন্সিভ টাইপ ইউজ করা যায়, সেগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। ব্যাকগ্রাউন্ড কালার শুধু ডার্ক কিনা, ব্যাকগ্রাউন্ডের কালার তোমার অনেক ধরনের আছে, এগুলো জাস্ট কন্টেনারটাকে বোঝানোর স্বার্থে আর কি করা। ধরো আমি এইটাকেই আরেকটা কন্টেনার নিলাম, সেম এটাকে আমি কপি মারলাম, কপি পেনে নিচে নিয়ে আসলাম একটা বিয়ার ট্যাগ দিয়ে, দুইটা বিয়ার ট্যাগ দিয়ে নিচে দিলাম। খেয়াল করো এখানে আসলো, একটা বিয়ার ট্যাগ দিই, দুইটা দিলে বেশি হয়ে যাচ্ছে। বিয়ার ট্যাগ দিলাম, এখন আমরা এটাকে ফ্রুট তুলে দিলাম, দেখো এবার খেয়াল করছো এটা হচ্ছে পুরাটা আর এটা হচ্ছে অল্প জায়গাটা নিয়ে বসে থাকবে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেনারের কাজ। পরের স্টেপে আমরা জানবো কিভাবে কন্টেনারের পরে আমরা গ্রিড নিয়ে কাজ করতে পারি।